হেকির বানানো নাড়ু আর এই আমার বোনদের হাতের এই নাড়ু আমেরিকার মানুষ বসে বসে খাচ্ছে। এটা তো আমাদের চাপাইয়ের গর্ব। এতটাই সুস্বাদু দেশের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আর্থিক কোনো প্রয়োজনে না, শুরু করেছিলাম মেনলি আমরা শখের বসে। প্রথমে ওই যে আম পাঠিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম আমার ভাই আছে ব্যাংকে, মানে যেহেতু আমাদের চাপাইয়ের আমের তো একটা আলাদাই চাহিদা, ফার্স্টেই নিয়েছে। তারপর আরেক ভাই আমার থাকে ঢাকায় ফার্মাতে, ওকে বললাম, ও তো আবার বললো যে হ্যাঁ ঠিক আছে আপু পাঠাই দেন। এত এইভাবে এই করতে করতে প্রথমে কিন্তু আসলে আমার ভাইদের আত্মীয় স্বজনদের ওইভাবে দিতে দিতেই প্রচারটা বেশি শুরু হয়েছে। তারপর আমি পেজ খুললাম, পেজে অ্যাড দিতাম। প্রথমেই অনেক পরিচিতি লাভ করেছিল শতরূপা পেজ আমার। আমি আসলে চাকরি করিনি, আমি চাচ্ছিলাম যে আমাদের যে যে জিনিসগুলো, আমাদের গ্রামীণ যে ঐতিহ্যগুলো, খাবার বলেন, নকশি কাঁথা বলেন, মানে আমাদের ভালো প্রোডাক্টগুলো আমি চাচ্ছিলাম যে আমাদের জেলার বাইরেও যাক। তারপরে দেখি আস্তে আস্তে যারা দেশের মধ্যে, তারা অনেকে তো দেশের বাইরে থাকে, আমার নিজেরও রিলেটিভ অনেক দেশেই থাকে, দেখলাম যে ওরাও মানে বাইরে থেকে খুব সাড়া পেলাম। এভাবে আস্তে আস্তে মানে আমাদের পেজের মানে জনপ্রিয়তাটা বেড়ে গেল। তখন ছাতুর নাড়ু, এটা আমাদের তো একটা চাপাইয়ের ঐতিহ্য, নারিকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, তারপরে হচ্ছে আমাদের কলাইয়ের আটা, কলাইয়ের ডাল, এগুলোর প্রচুর মানে চাহিদা আমাদের বিভিন্ন জেলাতে এবং দেশের বাইরে। আমার একদম গ্রামীণ পরিবেশে এই যে বোনদের মানে অনেক পরিশ্রম করে কষ্ট করে তৈরি করা জিনিসগুলো প্রতি বছরই অর্ডার হচ্ছে। যেমন আমি সুইডেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, কানাডা, সৌদি আরব, আলহামদুলিল্লাহ এগুলো দেশে অলরেডি আমার নাড়ু, আমার আচার, ছাতু মানে এগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, আমসত্ত্বের আচার আমার পাঠাতে হয় না, অর্ডার চলে আসছে। এমনকি আমি পেজে যে খুব একটা অ্যাড দিই তা কিন্তু না, আলহামদুলিল্লাহ আমি দেখি আমার ফোন আসতেই থাকে, অর্ডার আসতেই থাকে, আর আমি ওভাবেই তখন বার করি। আমার এক ভাই জাপানির টিমে মানে কাজ করে, উনি আমাকে একদিন ফোন করে বলল যে আপু আমরা একটু গ্রামে আসতে চাই, আপনার উদ্যোগের সব জিনিসই আমাদের খুবই ভালো লাগে, আমি কি জাপানি টিম নিয়ে আসতে পারবো আপনার ওখানে, ঘুরতে আসবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন ভাই। দেখলো এখানে আম খেলো, আমসত্ত্ব খেলো, তাদের এত পছন্দ হলো আলহামদুলিল্লাহ। এই যে ওরা প্রতি বছরই আসে, আম দেখেছে, মানে ওদের একটা ইচ্ছে ছিল যে আমাদের সাথে আমের যদি করে। দ্বিতীয়বার যে টিম এসেছিল জাপান থেকে, ওরা আমার নকশি কাঁথা, আমার কিন্তু একটা বড় প্রোডাক্ট হচ্ছে নকশি কাঁথা, মানে প্রচুর নকশি কাঁথা আমি সেল করি, আর সেই নকশি কাঁথাগুলো কিন্তু তৈরি করে আমার গ্রামের মেয়েরাই। আমার কাছে যেটা মনে হয় যে আসলে চাপাইয়ের যে কোনো জিনিস তারা তৈরি করে খুব মানে দরদ দিয়ে। 2 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ, আর আমরা সব মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো বলেই হয়তো বাইরের মানুষের কাছে এত চাহিদা বেশি। আলহামদুলিল্লাহ আমার প্রথম সেল যেটা আমি করেছি, অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু আল্লাহর হাজার শুকরিয়া যে আমি প্রায় 5 লক্ষ টাকার আম সেল করেছি। আমি যেটা আমার উদ্দেশ্য যে চাঁপাইনবাবগঞ্জের যেগুলো বেশি জনপ্রিয়, সেই জনপ্রিয় বিখ্যাত জিনিসগুলো আমি চাই যে আমার জেলাতে শুধু না, আমার জেলার বাইরেও বিভিন্ন জেলায় যাক। আমার চাঁপাইয়ের মানে আমার যেগুলো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এগুলো সেল করার উপযুক্ত, ওগুলো সবই সেল করতে পারি। আসলে মানুষের শাশুড়ি অনেক সময় অনেক কিছুই করে, কিন্তু আমার পরিবারের প্রধান হচ্ছেন আমার শাশুড়ি। ওনাকে আমি কখনো শাশুড়ি বলে ডাকিনি, উনি মা বলেই ডাকি। ওনার সাপোর্ট না থাকলে কিন্তু আমি একটুও পারতাম না।